আচ্ছা শুধু পোজ দিবে কি করে ওইসব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। তো আরেকটি ব্লগ নিয়ে আসলাম, ইটালি ভ্রমণের সেকেন্ড ব্লগ এটি। আমি এখনও প্রফেশনাল না, যে কারণে বাসার ভিতরে আসলে ভিডিও করতে কমফোর্ট ফিল করি না। তো তারপরও আপার বাসা কিন্তু খুবই সুন্দর, সাজানো গোছানো, এবং এই যে আমি দেখাচ্ছিলাম এটা আপার বাসা। তো এটা ছিল পরের দিন, আমরা দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে রওনা দিয়েছি ফ্লোরেন্সের, আপারা যেই শহরে থাকে ফিলিনি, ওটার আশেপাশে ঘুরে দেখার জন্য। স্পেশালি একটা সুন্দর জায়গায় আপা নিয়ে যাবে আজকে। তো আমরা একটা গাড়ি দিয়েই যাব। সো যেহেতু আমরা শহরের বাইরে আছি, তো একটা গাড়ি ইউজ করব, এই আর কি। তো আমরা সবাই মিলে ওয়েট করছিলাম। সুন্দর লাগতেছে দুইজনকে, দুইজন ম্যাচিং ম্যাচিং। হ্যাঁ আচ্ছা, আপা সামনে বসে যায়, না না আপা সামনে বসে। ইটালির তুস্কানি সিটি বা তুস্কানি রিজিয়নের ফ্লোরেন্স হচ্ছে ক্যাপিটাল সিটি। আর এই ফ্লোরেন্স মূলত বিখ্যাত হচ্ছে এর হিল ভিউ বা গ্রিনারি যে ল্যান্ডস্কেপগুলো আছে সেগুলোর জন্য। চারিপাশে শুধু পাহাড় আর পাহাড়, আর খুবই সুন্দর মনোমুগ্ধকর। এই সামারে তো পুরো গ্রিন হয়ে থাকে চারিপাশ। আর এই পাহাড়ের ধাপে ধাপে আঙ্গুরের বিশাল বিশাল বাগান, যেটা থেকে ওয়াইন প্রস্তুত করা হয়। আর এইটার জন্যই মূলত তুস্কানি সিটি বেশি পপুলার। তো আমরা চলে যাচ্ছিলাম ফিলিনি থেকে রাড্ডার দিকে, যেই এরিয়াটাতে হচ্ছে আঙ্গুরের বা গ্রেপস গার্ডেন, সেটা হচ্ছে রাড্ডা। তো আমাদেরকে আপা মুকুল ভাই সব কিছু এক্সপ্লেইন করছিল, কোথায় ওয়াইন ফ্যাক্টরি, কোথায় কি। তো আমরা তো এই সৌন্দর্য দেখে পুরোই মুগ্ধ। নিজের চোখে না দেখলে এই সৌন্দর্য বর্ণনা করার আসলে কোনো ভাষা নাই। ও নিয়ে আছে শুধু পোজ দিবে। এই তো আমরা পাহাড়ের আঁকা বাঁকা মেঠো পথ পাড়ি দিয়ে একদম পাহাড়ের চূড়ায় চলে এসেছি, অনেক উপরে উঠে এসেছি। আর এখানে এই জায়গাটার নাম হচ্ছে রাড্ডা। আমি যদিও পুরো নাম আমার মনে নেই, এতটুকুই মনে আছে। আর এত সুন্দর ভিউ, ব্রেথ টেকিং ভিউ যেটাকে বলে, আসলে মানে এখানে দাঁড়িয়ে থাকলে মনে হয় সারাদিন এখানে বসে কাটানো যাবে, এরকম একটা ভিউ ছিল। আর এত ঠান্ডা পরিবেশটা ছিল, যেহেতু পাহাড়ের উপরে, আমরা অনেক উপরে আসছি, সেজন্য টেম্পারেচার অনেক লো ছিল নিচের তুলনায়। তো অনেক ভালো লাগছিল। আর এই তো দেখতে দেখতে তারপর আমরা ওই জায়গা থেকে সামনের দিকে আরেকটা জায়গায় এসেছি, যেখান থেকে ফুল ভিউটা দেখা যাচ্ছে। এখানে ছবি সুন্দর আসছে, চোখের সৌন্দর্যটা ক্যামেরাতেও আসবে না। তুমি হয়তো তুমি যখন দেখবা তখন তোমার কাছে আবার মেমোরিটা করে যে হ্যাঁ, কিন্তু যারা না দেখে তাদের কাছে সব একরকমই লাগে। যত দেখছিলাম ততই মুগ্ধ হচ্ছিলাম আর গল্প করছিলাম। আমরা এখানে অনেক ছবি, ভিডিও, রিলস সব কিছুই বানিয়েছি। তো এই তো, আর কি করার, আমাদের এখন মোবাইলের যুগ, সারাক্ষণই শুধু ফটো ক্লিক করো। আচ্ছা যাই হোক, গল্প করতে করতে আমরা একটু নিচের দিকে আসলাম, যেখানে এসে মানুষ অনেকেই সানসেট এনজয় করে। তো আমরা ওই জায়গাটাতে একটু বসার জায়গাও আছে, তো আমরা হাঁটতে হাঁটতে ওই জায়গাটাতে আসলাম। হ্যাঁ,
তো এই যে এখান থেকে সানটা পুরো ফেসে আসছিল, সানকিসড একটা মোমেন্ট ছিল ওই টাইমটা। আর আমরা যেহেতু একদম সানসেটের আগ মুহূর্তে গিয়েছি, তো ভিউটা আরও বেশি ভালো লাগছিল সানের জন্য। তো সবাই মিলে ছবি টবি তুলছিলাম ভিডিওর জন্য পোজ। সুন্দর আসতেছে না, আলোটার কারণে খুব ভালো লাগতেছে ছবি। কি করে ওয়াইসা? চোখে পড়বে কিন্তু। আমরা এখানে অলমোস্ট 1 ঘন্টার মতন সময় কাটিয়েছি আর এই ভিউ দেখেছি। নাওয়াফের হাজার কোয়েশ্চেন, ওয়াসাফের অনেক দুষ্টমি, আর আমরা সবাই একসাথে হলে আসলে হাসাহাসি, আড্ডা, ফান সব কিছু তো চললেই যাচ্ছিল। তো এই তো সব কিছু মিলিয়ে খুবই সুন্দর সময় পার করছিলাম। আসলে লাইফে এর মাঝে মাঝে এরকম মোমেন্ট খুবই প্রয়োজন, রিল্যাক্সিং মোমেন্ট যেটাকে বলে। ফ্যামিলির সাথে এত সুন্দর জায়গাতে সময় কাটানো, গল্প আড্ডা, এগুলোর জন্য আসলে আমরা অপেক্ষা করি কখন এই মোমেন্টটা আসবে। তো সব কিছু এখন অনেক মিস করছি, যেহেতু চলে এসেছি ওখান থেকে। আপা মুকুল ভাইকে অনেক অনেক থ্যাঙ্কস আমাদেরকে এত সুন্দর সুন্দর জায়গা দেখানোর জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য। তো ওই এরিয়া থেকে আমরা একটু সামনের দিকে একটা আইসক্রিম শপে আসলাম। বাচ্চারা আইসক্রিম খাওয়ার জন্য বায়না করছিল, তাই। এই যে এদিকে দেখো। এই তো আমরা আইসক্রিম নিয়ে বাইরে চলে এসেছি। আর বাইরে এসে মজার বিষয় ছিল, আইসক্রিমের সাথে সাথে আমাদেরকে একটা মাছি অনেক বেশি ডিস্টার্ব করছিল। মাছি না, মৌমাছি। তো আমরা সবাই মিলে এখানে বাইরে বসে আইসক্রিম এনজয় করছিলাম। খুবই মজা আইসক্রিম। দেখো কোথায় আঙ্গুর বাগান। রাড্ডার এই এরিয়াটা আসলে অনেক সুন্দর, চারিপাশে পাহাড়, মাঝখানে আঁকাবাঁকা রাস্তা, আর রাস্তার এই আশেপাশে খুব সুন্দর সুন্দর রেস্টুরেন্ট। আসলে রেস্টুরেন্টগুলোতে মিউজিক বাজছিল, আর অনেক মানুষ, ট্যুরিস্ট বিশেষ করে স্পেশালি এখানে সময় কাটাতে আসে, লাইক সামার ভ্যাকেশনে বা সামার ক্যাম্পিং করার জন্য মূলত এই জায়গাগুলোতে আসে। তো আমরা চারপাশে একটু হাঁটাহাঁটি করছিলাম, আর বাচ্চারা দুষ্টুমি করছিল। মুকুল ভাই আর ইমন গিয়েছিল গাড়ি আমরা যেখানে আছি ওখানে নিয়ে আসার জন্য। তো ওরা আসার পর আমরা রওনা দিয়ে দিয়েছি বাসার উদ্দেশ্যে। এই তো আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। আশা করছি ভালো লেগেছে সবার কাছে। ইনশাআল্লাহ নেক্সট ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।